গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী সহ তার পরিবারের যেসব সদস্য 15ই আগস্টে শাহাদত বরণ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের যেসব সামরিক বাহিনীর সদস্যবৃন্দ সেই রাত্রে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি পুলিশ অফিসার যারা সেই রাতে জাতির পিতাকে রক্ষা করার জন্য শাহাদত বরণ করেছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করছি। আরও যারা এই সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি। আমরা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ যারা তাদের জীবনের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোন তাদের সংগ্রামের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা স্মরণ করছি জাতীয় 4 নেতা যারা কারাগারে নিরীহ বন্দী থাকা অবস্থায় শাহাদত বরণ করেছেন। যে আগামীতে আমার এমপি সাহেব বলেছেন, আমার সেক্রেটারি সাহেব বলেছেন, একটা মুক্তিযুদ্ধ আমরা করেছি, এই মুক্তিযুদ্ধের পরে আবার আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে এই সব জামাত শিবিরের মোকাবিলা করার জন্য। আমি জামাত শিবিরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা সুনামগঞ্জে একটা শব্দ করতে দিব না, আপনাদের জিভ কেটে ফেলে দিব। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ আজকে প্রমাণ করেছে এই কমিটি হওয়ার পরে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রোগ্রামগুলো করেছি। আপনারা জানেন বিগত কিছুদিন আগে সারা বাংলাদেশে হঠাৎ করে ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলনটা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ তথা সাধারণ জনগণ সেই আন্দোলনকে সমর্থন করেছিল। আপনারা লক্ষ্য রাখবেন 2018 সালে জননেত্রী শেখ হাসিনা কোটা বাতিল করেছিলেন। তারপরে সংক্ষুব্ধ ব্যক্তিরা এটাকে কোর্টে নিয়ে গিয়েছিলেন। আমার নেতা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন আগস্টের 7 তারিখে এটা কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হবে, কিন্তু এর মাঝখানেই দেখা গেছে যে বুরকা পরে কিছু জামাত শিবির চক্র ঢুকে গেছে। এরা বিভিন্ন কৌশল নিচ্ছে, ছাত্র দলের ক্যাডাররা ঢুকে গেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমার ছাত্র ভাইদেরকে হত্যা করে আমাদের উপর দায়ভার চাপানোর চেষ্টা করছে। আরে মহিলারা আগে দেখ Oh